Okay, last week we didn't have this. This week we will continue to see the work of the Christ. আমেন। আজকে আমরা এই সপ্তাহে খ্রিস্টের যে কাজ সে সম্পর্কে কথা আলোচনা করব। God became a man, he lived on this earth. যিশু ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে জীবনযাপন করলেন। For 33 for 30 years he didn't do anything. আহ, তিনি 30 বছরে পৃথিবীতে কিছু করেননি। When he turned age 30, he started his earthly ministry for 3.5 years. কিন্তু যখন তার 30 বছর পূর্ণ হলেন তখন তিনি পুরো তার পরিচর্যার কাজে অংশগ্রহণ করলেন। He died on the cross to terminate all the negative things in the universe, including sin and the world and Satan and all creation. এবং তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। এর উদ্দেশ্য হলো যেন তিনি সমস্ত পাপ, পৃথিবী এবং আমাদের সমস্ত আহ মানসিক যেন তিনি ধ্বংস করে দিতে পারেন। So we can say his death is all-inclusive death. এই জন্য আমরা বলতে পারি তার মৃত্যুটা হচ্ছে সর্বসমেত মৃত্যু। And on the cross, not only he terminated all the negative things, but also he released his divine life. তিনি কেবল সেই নেতিবাচক জিনিসগুলোকে ধ্বংস করে ফেলেননি, কিন্তু তিনি সমস্ত কিছুকে আহ, দূ- তিনি দূর করেছিলেন। And he was buried, and after 3 days he was resurrected. 3 দিন পর, অর্থাৎ 3 দিন পর তিনি মৃত্যু থেকে জীবিত হলেন, পুনরুত্থিত হয়ে উঠলেন। And in his resurrection, he became the life-giving spirit. এবং তার পুনরুত্থানের পরে তিনি জীবন দানকারী আত্মা হয়ে উঠলেন। He became dispensable. He became answerable. He became available. তিনি সহজলভ্য হয়ে উঠলেন এবং তিনি সবার কাছে এবং সবার ভিতরে প্রবেশযোগ্য হয়ে উঠলেন। And today we will see another aspect of the work of Christ. আজকে আমরা দেখব যে অন্য একটা দৃষ্টিভঙ্গি, যা খ্রিস্টের খ্রিস্টের কাজের অন্য একটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা আজকে দেখব। This Christ ascended into the heavens. এই খ্রিস্টই সেই স্বর্গারোহিত হলেন। His ascension is the all-transcending ascension. তার স্বর্গারোহণই হলো আহ অর্থাৎ তার স্বর্গারোহণটি হচ্ছে মানে প্রক্রিয়ার যোগ্য, স্থানান্তর যোগ্য। In his ascension, Christ transcended Hades. এবং তার এই স্বর্গারোহণ তিনি সে পাতালকেও ছাড়িয়ে গিয়েছিলেন। What is the Hades? এই পাতাল কি জিনিস? Hades had two aspects: suffering, suffering place, and the paradise. এই পাতালের দুইটি দিক হচ্ছে, একটা হচ্ছে খুব কষ্টদায়ক জায়গা এবং আরেকটা হচ্ছে সেই প্যারাডাইস। Unbelieving dead people are being held in suffering area. অর্থাৎ সেখানে হচ্ছে আহ খুব কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক জায়গা রয়েছে এবং সেখানে পরম দেশও রয়েছে। And believers, if we die, we go to the paradise. আমরা যারা বিশ্বাসী, আমাদের মৃত্যুর পরে প্রথমে আমরা সেই প্যারাডাইস বা পরম দেশে যাব। The believing dead people are being held in
paradise. এবং যারা সে বিশ্বাসী তাদের জায়গা বা স্থান হচ্ছে তারা সে পরম দেশে উত্তরাধিকার করবে। And Christ transcend the earth. আর খ্রিস্ট এই পৃথিবীকেও তিনি তার পুনরুত্থানে ছাড়িয়ে গিয়েছিলেন। On this earth, all kinds of people live together. আর এই পৃথিবীতে সমস্ত প্রকার সমস্ত শ্রেণীর মানুষ একত্রে বাস করে। We can classify two different types or kinds of people on earth. এই পৃথিবীতে আমরা দুই ধরনের বা দুই প্রকারের মানুষকে ভাগ করতে পারি, আলাদা করতে পারি। The first, we, the believers, live on this earth. এবং এই দুই শ্রেণীর মানুষ হলেন আমরা যারা বিশ্বাসী এই পৃথিবীতে বাস করি। Then the second, unbelievers, who এবং many are against God, they live on this earth. আর দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে যারা অবিশ্বাসী, যারা তাদের জীবনযাপনে ঈশ্বরের বিরোধিতা করেন। There are many different religions, right? পৃথিবীতে অনেক ধর্মের মানুষ রয়েছে, তাই না? So, how do you classify them? For example, Hindu people and Buddhists and Taoism. Who are they? Are they believers? No, they are unbelievers. They do not believe God. পৃথিবীতে অনেক প্রকার ধর্মের মানুষ বাস করে, আমরা তাদেরকে কিভাবে মানে শ্রেণী ভাগ করব? যারা বিশ্বাস করে, যারা হিন্দু, বুদ্ধিস্ট বা অন্যান্য ধর্মের, তারা কি বিশ্বাসী? অবশ্যই না, তারা অবিশ্বাসী। But we see among believers, we cannot say every believer every believer is for God's economy and for the will of God. We cannot say. আমরা কি এটা বলতে পারি যে প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের ধনদক্ষের জন্য বা ঈশ্বর ব্যবহার উদ্দেশ্যের জন্য? আমরা এটা অবশ্যই বলতে পারি না। Most of the believers are religious and they do not work out or carry out God's economy. আমেন। অধিকাংশ বিশ্বাসী তারা মূলত ধর্মের উপরে ভিত্তি করে চলে এবং তাদের কার্যক্রমে ঈশ্বরের ধনদক্ষ বা ব্যবস্থাপনার জন্য তারা কাজ করে না। So our Christ in his ascension transcend unbelievers and religious people. এবং এই যে খ্রিস্ট, যিনি আমাদের খ্রিস্ট, তার স্বর্গারোহণের মাধ্যমে তিনি এই পৃথিবী সমস্ত বিশ্বাসী কিংবা ধর্মীয় মানুষকেও তিনি হারিয়ে গিয়েছিলেন। But what about us? What about us? তাহলে আমরা We, আমাদের সম্পর্কে কি? if we are genuine believers in the Lord's recovery, we transcend together with Christ. We are in ascension. আমেন। তাহলে আমরা যারা বিশ্বাসী, আমরা যদি প্রকৃতভাবে বিশ্বাসী হয়ে থাকি, বিশ্বাস করে থাকি, তাহলে আমরা একই সাথে খ্রিস্টের স্বর্গারোহণে আমরা সমস্ত কিছুকে And Christ in his ascension transcend the air. এবং খ্রিস্ট তার স্বর্গারোহণে তিনি বায়ুমণ্ডলকেও তিনি ছাড়িয়ে গিয়েছিলেন। The air is where Satan and his power of darkness are acting against God. এবং এই বায়ুমণ্ডল হচ্ছে সেইখানে যেখানে শয়তান এবং তার শক্তি অন্ধকারের বিরুদ্ধে কাজ করতে থাকে। So where is Christ now in his ascension? এই খ্রিস্ট তার স্বর্গারোহণের পরে তিনি কোথায় আছেন? He is in the third heaven. তিনি সমস্ত কিছু ঊর্ধ্বে ছাড়িয়ে তিনি তৃতীয় স্বর্গে আছেন। He transcends all the heavens and he is in the third heaven.
এবং তিনি সেই দ্বিতীয় স্বর্গকেও ছাড়িয়ে, অর্থাৎ সেই দ্বিতীয় স্বর্গের ঊর্ধ্বে গিয়েও তিনি তৃতীয় স্বর্গে রয়েছেন। In his ascension, he himself is transmitted into the church. আমেন। এবং তিনি স্বর্গারোহণের পরে তিনি নিজেই সেই মণ্ডলীতে নিজেকে সঞ্চারিত করেছিলেন। We receive Christ. Christ is like transmitter, and we are receiver. আমেন। অর্থাৎ আমরা খ্রিস্টকে গ্রহণ করি কারণ খ্রিস্ট হচ্ছে সে আহ সঞ্চারক, আর আমরা হচ্ছে গ্রাহক, অর্থাৎ আমরা গ্রহীতা। Today, not many people use radio receiver, right? I don't know your country. Here, almost nobody use radio receiver. আহ এখন বর্তমানে বিশেষ করে রেডিও যে রেডিও যে শব্দ বা রেডিও প্রোগ্রাম, তাও আমরা অনেকেই শুনি না। বিশেষ করে কোরিয়াতে বা এগুলো এখন ব্যবহার করা হয় না রেডিও। Okay, brothers, this is a radio receiver, brothers and sisters. আমেন। এবং ব্রাদার হাতে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে রেডিও গ্রাহক। As you know, what is our default? If we do not exercise spirit, we are meaningless. Just আমেন। produce noise like this. God sent himself as signal, but if we do not tune, we can't receive him. We can't receive his dispensing, his transmitting. আমেন। আমরা যদি সে আত্মার চর্চা বা আত্মাকে যে ব্যবহার করতে অনুসরণ করতে না পারি, তাহলে সে রেডিওর মতো, অর্থাৎ সে মৃত রেডিওর মতো কোনো আমাদের উদ্দেশ্য বা তাৎপর্য কিছুই থাকে না। So what shall we do? We need to tune it, কিন্তু আমাদের exercise কি our করতে হবে? spirit. অর্থাৎ আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আত্মার চর্চা করা বা অনুশীলন করা। সেটা ঠিক ওই রেডিও খুলে দেওয়ার মতো, সুইচ অন করে দেওয়ার মতো। So when we exercise spirit, we tune it. According to Wikipedia, See? definitely happening this weekend. They all have We receive a applications signal. onto the main roster feuds. আমেন। অর্থাৎ যখন আমরা আত্মার চর্চা করি তখন ঠিক যেমনটি আমাদের রেডিওটা খুলে দেওয়া হয় এবং সেই রেডিও সঞ্চারকটা আমরা গ্রহণ করি, তখন ঠিক আমরাও সে খ্রিস্টকে গ্রহণ করতে পারবো। The church is the body of Christ. এই মণ্ডলী হলো খ্রিস্টের দেহ, The church is the fullness of Christ. এবং মণ্ডলী হলো খ্রিস্টের পূর্ণতা। And this Christ fills all in all. আর এই খ্রিস্টই তিনি সমস্ত কিছুকে তিনি পূর্ণতা দান করেন। In his ascension, Christ became the head of the body. এবং খ্রিস্টের স্বর্গারোহণের মাধ্যমে তিনি সেই দেহের হয়েছিলেন। He has the first place in all things. এবং তিনি সমস্ত জিনিসের, অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি প্রথম স্থানে আছেন। So what is he doing in his ascension? তিনি এই স্বর্গারোহণে কি করেছিলেন? In his ascension, he's doing his heavenly ministry. এবং এই স্বর্গারোহণে তিনি সেই স্বর্গীয় পরিচর্যার কাজ তিনি করেছিলেন। He builds up the body of Christ. তিনি সেই খ্রিস্টের দেহকে নির্মাণ করেছিলেন। In his ascension, he was made both Lord and Christ. এবং তার স্বর্গারোহণে তিনি প্রভু এবং খ্রিস্টকে উভয়কে তিনি এক করেছিলেন। Who is the Lord in the universe? এই মহাবিশ্বে প্রভু কে? Christ. খ্রিস্টই হলেন এই মহাবিশ্বের প্রভু। Who is the Lord in your family? সরি ব্রাদার। Family. আমান।
পরিবারে আপনার প্রভু কে? Christ. এই পরিবারের প্রভু হোক খ্রিস্ট। When we call him the Lord Jesus Christ. আমরা তাকে বলি ও প্রভু যীশু খ্রিস্ট। What is his name? তার নাম কি? Jesus. তার নাম হলেন যীশু। But we not only call him Jesus, but also we call him Jesus Christ. আমরা কেবল তাকে যিশুই বলি না, কিন্তু আমরা তাকে যীশু খ্রিস্ট বলি। The Jewish people today, they call him Jesus. এবং যারা যিহুদি তারা আজকে তাকে বলে যীশু। But they dare call him Jesus Christ. এবং তারা তাদের মধ্যে এখন তারা যিশুকে বলে যীশু খ্রিস্ট। Why? কেন? Christ means Messiah. খ্রিস্ট অর্থটা হচ্ছে মসীহ। Messiah means the anointed one, which means king. He's a king. He's a king of the universe. আর এর শব্দটা হচ্ছে অভিষিক্ত জন, যিনি রাজা, অর্থাৎ এই পৃথিবীর এই মহাবিশ্বের রাজা। There are many leaders in the universe, but he is the only leader. পৃথিবীতে অনেক নেতৃবর্গ রয়েছে, অর্থাৎ নেতা রয়েছে, কিন্তু এই সমস্ত নেতাদের মধ্যে পৃথিবীতে তিনি রাজা, নেতা। He's a leader of all the kings on earth. এবং এই পৃথিবীতে সমস্ত কিছু এবং সমস্ত জিনিসের তিনি নেতৃত্ব দানকারী। And he is, in his ascension, Savior. এবং তার স্বর্গারোহণে তিনি উদ্ধার রক্ষাকর্তায় পরিণত হলেন। Money cannot be our Savior. Our great leader on earth cannot be a Savior. Only Jesus in the universe is the unique Savior. তারপর কিংবা এই জগতের যারা নেতা নেতৃত্ব রয়েছে তারা আমাদেরকে রক্ষা করতে পারে না, কিন্তু একমাত্র আমাদের রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন যীশু। Only he can save us from all kinds of situation. Doesn't matter good situation or bad situation. He saves us unto him. আমেন। অর্থাৎ কেবল তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন, এবং এটা আমাদের খারাপ অবস্থা কিংবা ভালোর অবস্থা এটা ম্যাটার করে না, কিন্তু সকল প্রকার অবস্থা থেকে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। In God's New Testament economy, he became our high priest. এবং এই নতুন নিয়ম ব্যবস্থাপনায় তিনি আমাদের মহাযাজকে পরিণত হলেন। As high priest, he brings God to us and he brings us to God. এবং এই মহাযাজকই ঈশ্বরকে আমাদের কাছে নিয়ে আসেন এবং আমাদেরকেও ঈশ্বরের কাছে তিনি নিয়ে যান। And he brings the heavenly supply to us, like heavenly food to us, so that we can eat and drink. আমেন। আর এই তিনি মহাযাজক হওয়ার ফলে তিনি স্বর্গীয় যে সরবরাহ আমাদের কাছে নিয়ে আসেন, এই And স্বর্গীয় সরবরাহ হচ্ছে ঠিক খাবার বা পানীয়ের মতো, যেন আমরা তা উপভোগ করতে পারি। in his ascension, he became mediator of the new covenant. এবং এই সরবরাহের মধ্য দিয়ে তিনি সেই নতুন ব্যবস্থাপনার প্রবর্তক হলেন। So, who is a mediator? এই প্রবর্তক কে? Many times we have problems with God. ঈশ্বরের সাথে আমাদের অনেক সময় খারাপ অবস্থা বা খারাপ মানে সমস্যা Especially, সৃষ্টি। especially in his New Testament economy, we have many problems and even we are problems.
আর বিশেষ করে নতুন নিয়মে আমাদের সাথে ঈশ্বরের মানে আমরা দেখতে পাই সেখানে অনেক সমস্যা রয়েছে। We need a mediator. এই জন্য আমাদেরকে একজন মধ্যস্থতাকারী বা একজন প্রবর্তকের দরকার হয়। He's interceding. তিনি আমাদের হয়ে প্রার্থনা করেন, অনুরোধ করেন। He's interceding before God on behalf of us. এবং ঠিক ঈশ্বরের সামনে তিনি আমাদের হয়ে তিনি অনুগ্রহ করেন বা অনুরোধ করেন। And he is surety of the bearer covenant. Can you repeat again? Surety. এবং তিনি সে মানে যে আজ্ঞা রয়েছে, কাভানেন্ট রয়েছে, সেটার জন্য তিনি কাজ করেন। Yes, you can read. Hebrews 7, verse 22. Brother Shemo, you can read Hebrews chapter 7, verse 22. ইব্রিয় 7 অধ্যায় 22 পদ। আমি একটু পড়ি। ইব্রিয় 7 অধ্যায় 22 পদ। এখানে লেখা আছে, এর থেকে আমরা বুঝতে পারি যে যিশু আরো মহান এক ব্যবস্থার জামিন হয়েছেন। আমেন। Old Testament, what we see in the Old Testament is the ministry of law, L-A-W, demanding. বিশেষ করে পুরাতন নিয়ম এটা হচ্ছে মানে সবচেয়ে নিম্ন চাহিদা সম্পন্ন একটা পত্র। What about New Testament? New Testament এই- is the ministry of grace. আর আর এই নতুন নিয়ম হলেন অর্থাৎ অনুগ্রহের সুসমাচার। When Christ came, grace came. আমেন। যখন খ্রিস্ট এসেছিলেন তখন অনুগ্রহ এসেছিলেন। The New Testament is better covenant. আহ নতুন নিয়ম হচ্ছে সেই স্বর্গ থেকে উত্তম। Old Testament is demand, but New Testament actually supplies grace. আমেন। অর্থাৎ পুরাতন নিয়ম, আমি ভুল বলেছিলাম কিছুক্ষণ আগে, পুরাতন নিয়মটা হচ্ছে নিয়ম কানুনের নিয়ম নিয়ম কানুন, আর নতুন Actually, নিয়মটা হচ্ছে অনুগ্রহ। New Testament, we could say New Testament is all the riches of Christ accomplishment. আমেন। আর এই নতুন নিয়মটা হচ্ছে খ্রিস্টের মহাপূর্ণতা অর্থাৎ তার পূর্ণতা। And Christ is a surety of this better covenant, new covenant. আর এই নতুন নিয়মের মধ্যে হচ্ছে খ্রিস্ট সে নতুন যে ব্যবস্থাপনা তিনি সৃষ্টি করেছিলেন। He's interceding us to God. এবং তিনি আমাদের হয়ে ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন। And whenever we come forward to God, we can come forward to God only through Christ, because Christ is He is our mediator and He's interceding for us. Amen. অর্থাৎ যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখনই আমরা খ্রিস্টের কাছেও আসি, কেননা খ্রিস্ট হলেন আমাদের মধ্যস্থতাকারী এবং আমাদের হয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। He is our high priest. তিনি তিনি আমাদের মহাযাজক। And then He is the minister. He is the minister in the heavenly Holy of Holies. এবং তিনি হচ্ছে স্বর্গীয় পবিত্রতম থেকে পবিত্রতমেরও মন্ত্রী। So what He minister in the Holy of Holies, heavenly Holy of Holies? অর্থাৎ এই মন্ত্রিত্ব বা তার পরিচর্যা, তিনি এই পবিত্র মহাপবিত্রতম স্থানে তার পরিচর্যা কি?
what is in the Holy of Holies in the Old Testament? এই পুরাতন নিয়মে এই মহাপবিত্র স্থানে কি রয়েছে? Yes, the ark. The ark in the Holy of Holies. এই মহাপবিত্র স্থানে সে আর্ক বা সে আর্ক রয়েছে, এটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থাপনা। In the ark, inside of the ark, there are 3 items. অর্থাৎ মানে সিন্ধুর ভিতরে 3টা জিনিস রয়েছে। Okay, first item, hidden manna. এই সিন্ধুর ভিতরে প্রথম যে উপাদানটা রয়েছে মেয়ার, রাইট? Yeah, গন্ধরস, hidden manna. অর্থাৎ মান্না। Yeah, manna, hidden manna. He ministered this hidden manna to us. He ministered the resurrection life to us. He ministered life-giving spirit to us. আমেন। অর্থাৎ তিনি আমাদের কাছে সেই জীবন দানকারী আত্মা, এবং তিনি আমাদের কাছে সে মান্না মানে লুকায়িত মান্না আহ অর্থাৎ পরিচর্যা করেন। And actually, he brought us. He brings us to God, and he brings God to us. He brings the presence of God to us in the Holy of Holies. অর্থাৎ মহাপবিত্র স্থানে ঈশ্বর অর্থাৎ খ্রিস্ট তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যান এবং ঈশ্বরকে আমাদের কাছে নিয়ে আসেন। And he is carrying out the heavenly ministry in the Holy of Holies. এবং সে মহাপবিত্রতম স্থানে তিনি ঐশ্বরিক যে পরিচর্যা তা তিনি কাজ করেন। And actually, in the Holy of Holies, God's divine administration takes place. এবং এই মহাপবিত্রতম স্থানে কেবল ঈশ্বরের যে কাজ বা ঈশ্বরের স্বর্গীয় যে উপাদান সেখানে স্থান পায়। And he also is a paraclete, another word, advocate of the New Testament believers. অর্থাৎ আহ তিনি আরেকটা শব্দ, সেটা হচ্ছে প্যারাক্লেট, যার অর্থটা হচ্ছে অ্যাডভোকেট, মানে হচ্ছে উকিল। That means on behalf of us, he advocate অর্থাৎ before God. এর অর্থটা হচ্ছে তিনি আমাদের জন্য ঈশ্বরের কাছে তিনি নিজে উকিল হন। Of course, we can come to God anytime, any place. But we have to remember, through this advocator, Christ, through Christ, we can come to God. আমেন। অবশ্যই ঈশ্বর তিনি যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন, তবে আমাদের মনে রাখতে হবে আমরা কেবল সে খ্রিস্ট অর্থাৎ যিনি উকিল আমাদের সাহায্য করে, তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। Maybe for our better understanding, let's read John chapter 14:16. Brother Simo can read John chapter 14:16. আমাদের বোঝার সুবিধার্থে আমরা যোহন 14 অধ্যায় 17 পদ আমরা পড়ি। এখানে বলেছে যে হে সাহায্যকারী সত্যের আত্মা, জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানিও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের অন্তরে বাস করবেন। Okay. He is in ascension. He is in the third heavens. As advocator, he looks after all the problems, all our problems. আমেন। অর্থাৎ তিনি তার স্বর্গারোহণে তিনি আমাদের
সাহায্যকারী হিসাবে তিনি সকল বিষয়ে সমাধানের জন্য তিনি সাহায্য করে থাকেন। Similar like on this earth, if you have some problem, you need to look for lawyer to solve your legal problems. We have many problems with God. We need heavenly lawyer who is Christ. আমেন। এটা ঠিক সেরকম যে আমরা জগতে বেঁচে থাকতে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং সেই সমস্যার সমাধানের জন্য আমাদের যে লয়ার বা আইনজীবীরা আমরা ধরি, এবং ঠিক একইভাবে আমাদের আধ্যাত্মিকতার জীবনেও আমাদের সমস্যার ক্ষেত্রে আমরা তাকে একজন আইনজীবী বা উকিল হিসেবে ধরি। And his intercessor, I already mentioned, he became intercessor in his ascension. এবং তার স্বর্গারোহণের মধ্যে তিনি নিজেকে একজন সঞ্চারক, আহ না, মানে মধ্যস্থতাকারী তিনি হয়েছিলেন। What is intercessor? এই মধ্যস্থতাকারীর অর্থটা কি? Okay, may I have illustration. For example, in family, right? Sometimes a child has problem with a father. অর্থাৎ এটার উদাহরণ হিসাবে, ব্যাখ্যা হিসাবে ধরেন একটা পরিবারে তার ছেলে তার বাবার সাথে সমস্যায় পড়লো। Maybe a father was angry at his son. Maybe his son did something wrong. সম্ভবত বা ধরেন তার পিতা একটা ভুলের জন্য ছেলের প্রতি রাগান্বিত হলেন। In that situation, normally, who reconcile between, these two? আহ ওই পরিস্থিতিতে যখন ওই রাগান্বিত অবস্থা, মানে ওই পরিস্থিতিতে কে এটা সমাধান করেন? Mom, right? Mother, yeah. তখন Between সম্ভবত two. ওই সমস্যার সমাধান করেন পরিবারের মা, এই দুইজনের মধ্যে। Well, her role is intercessor. Bring peace. এবং তার এই অর্থাৎ ওই পরিবারের মা ওই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বলতে পারি শান্তি আনার জন্য তিনি মধ্যস্থতাকারী হয়েছেন। My husband, please have compassion and forgive your son. And mom comes to son, hey son, you need to say sorry to your dad. You offend him. অর্থাৎ তখন মা প্রথমে তার স্বামীর কাছে গিয়ে বলবে যে এটা তোমার ছেলে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবং তার ছেলের কাছে গিয়ে সে মা বলবে যে তুমি তোমার বাবাকে মানে সরি বলো। This is our Christ. This is our Christ. এবং এটি ঠিক সে আমাদের খ্রিস্ট তা করে থাকেন। He's doing intercession between God and us. এবং তিনি ঠিক এইভাবে ঈশ্বর এবং আমাদের মাঝে মধ্যস্থতা করে থাকেন। One of his heavenly ministry is intercession. His work is intercessory work. অর্থাৎ তার স্বর্গীয় পরিচর্যার কাজের মধ্যে একটি কাজ হলো এই মধ্যস্থতা করা, এবং তিনি এই মধ্যস্থতা কাজটি করে থাকেন। He's pray to the Father. For example, on the cross, right? Like he prayed, Father, forgive them. They do not know what they do. অর্থাৎ এর উদাহরণটা হচ্ছে ক্রুশের উপরে যখন যিশু মৃত্যু মানে মরতে যাচ্ছেন, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে পিতা, ইহাদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। This Christ will come again. Definitely, he will come again. আমেন। এবং সে ঠিক এই খ্রিস্টই আবার পৃথিবীতে আসবেন। First, he will come secretly প্রথমত তিনি গোপনে আসবেন from heaven to the air to rapture the first fruit.
এবং তিনি স্বর্গ থেকে সেই বায়ুমণ্ডলে আসবেন। এটা হচ্ছে সে প্রথমজাত ফসলকে স্বর্গে তুলে নেওয়ার জন্য। Brothers and sisters, we are almost the end of time. He's প্রিয় coming. প্রিয় ভাই বোনেরা, আমরা প্রায় সে প্রভুর আসার দিন সন্নিকটে আছি এবং তিনি আসছেন। One day, some of us who are overcoming will be raptured. এবং কোনো এক সময় আমাদের মধ্যে যারা বিজয়ী তাদেরকে স্বর্গে তুলে নেওয়া হবে। Soon after that, he will come openly from the air এবং to the earth. এর ঠিক পরে তিনি সে বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ সে শূন্য থেকে তিনি প্রকাশ্যে এই পৃথিবীতে আগমন করবেন। Okay, there will be 4 groups of people on earth আমেন। today. এর পৃথিবীতে 4 প্রকারের লোক থাকবে He will deal with the 4 groups of people on earth. এবং এই 4 প্রকার মানুষের সাথে খ্রিস্ট কাজ করবেন বা মোকাবেলা করবেন। Okay, first, the believers. এই প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে, প্রথম দলের মানুষ হচ্ছে বিশ্বাসীরা। Or Christ will receive believers up to the air. খ্রিস্ট সেই বায়ুমণ্ডলে, অর্থাৎ সেই শূন্যে তার বিশ্বাসীদেরকে তিনি গ্রহণ করবেন And he will judge us. এবং তিনি আমাদেরকে বিচার করবেন। According to his judgment, we will be rewarded or we will be punished. এবং এই বিচারের মধ্যে আমরা হয় পুরস্কার গ্রহণ করব, নয়তো আমরা শাস্তি পাবো। If we are overcomers, we receive reward. Otherwise, we will be punished. যদি আমরা প্রকৃত বিজয়ী হয়ে থাকি তবে আমরা পুরস্কার পাবো, নয়তোবা আমরা শাস্তি ভোগ করব। If we are defeated once, we will weep and gnash our teeth out Amen. of darkness. যদি আমরা সেই পরাজিত বা পরাভূতদের মধ্যে হয়, তাহলে আমাদেরকে সে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হবে এবং আমরা চোখের জল ফেলবো। And he will deal with the false believers. আর তিনি সবচেয়ে মানে জঘন্য বিশ্বাসীদেরকে তিনি মোকাবেলা করবেন। Christ will destroy the religious system. এবং খ্রিস্ট এই যে ধর্মীয় যে পন্থা, ধর্মীয় যে উপায়গুলো তিনি ধ্বংস করে ফেলবেন। And he will deal with Israel. এবং তিনি সেই ইসরায়েলীয়দের সাথেও তিনি আচরণ করবেন বা কাজ করবেন। Israel will be restored. ইসরায়েলকে পুনর্গঠন করা হবে। আমেন। They will be restored as priests to teach the Gentile people on earth. আমেন। এবং পৃথিবীতে ইসরায়েলদেরকে পুনর্গঠন করা হবে এবং তারা সেই যাজকের মতো এই পৃথিবীতে অজিহুদীদের কাছে শিক্ষা দিবে। Okay. So Gentiles also, among Gentiles, Christ will deal with Gentiles, but Gentiles has 2 groups. এবং একই সাথে যারা অবিশ্বাসী বা অজিহুদী তাদের সাথেও ঈশ্বর মোকাবেলা বা কাজ করবেন এবং সে অবিশ্বাসীদের মধ্যে 2টি দল রয়েছে, 2 শ্রেণীর মানুষ রয়েছে। First group will be one with Satan and his followers. প্রথম দলটি শয়তানের সাথে শয়তানের বাধ্য হবে এবং তার অনুসারী হবে। And second group, they will have the believers who go through the Great Tribulation. Amen. এবং দ্বিতীয়
দলের অজিহুদিরা হবে, যারা সে মহাক্লেশের মধ্য দিয়ে গেছে, যারা বিশ্বাসের দলে। On the throne, Christ will judge all the remaining Gentiles after Great Tribulation. অর্থাৎ এই মহাক্লেশের পরে যারা সেখানে মানে অজিহুদি যারা রয়ে গেছে পৃথিবীতে, তিনি তাদেরকে বিচার করবেন। And after his coming back to the earth, he will bind and imprison Satan. এবং তার এই পৃথিবীতে আগমনের পরে তিনি তাদেরকে, অর্থাৎ যারা রয়ে গেছে পৃথিবীতে, তার শয়তান হিসাবে তিনি বেঁধে ফেলবেন। Satan will be imprisoned for 1,000 years. এবং এই শয়তান 1000 বছরের জন্য তিনি জেলে আবদ্ধ হবেন। And after 1,000 years, he will do his last rebellion, but we are not covering this today. আমেন। এবং সে ঠিক 1 সহস্র বছরের শয়তান তার শেষ মানে বিরোধিতা হিসাবে কাজ করবেন, যেটা আজকে আমি বলবো না। And this Christ, after his coming again, he set up the millennial kingdom on the earth. আমেন। এবং এই খ্রিস্ট যখন আহ আসবেন পৃথিবীতে, তিনি 1000 বছরের জন্য তার সিংহাসন এই পৃথিবীতে স্থাপন করবেন। Are we ready to enter into millennial kingdom? আপনারা কি সে সহস্র বছরের প্রবেশের জন্য প্রস্তুত? Are we prudent? আমরা কি সে মানে জ্ঞানীদের মতো, Or are we foolish? আমরা কি সে মূর্খ কুমারীদের মতো? If we are foolish, we cannot enter into Master's feast, which is millennial kingdom, 1,000 years. যদি আমরা ঠিক সে মানে নির্ভুল কুমারীদের মতো হয়, তাহলে সে প্রভুর, অর্থাৎ সে মালিকের ভোজে আমরা প্রবেশ করতে পারবো না সে সহস্রাব্দ বছরে। This is the great feast, the wedding feast in the universe, last for 1,000 years. Can we enter into this feast? Are we ready? Are we matured to enter into this feast? আমেন। এটা এটা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় ভোজ, যে ভোজের মানে থাকবে, সময়কাল থাকবে হচ্ছে 1000 বছর, মানে সহস্র বছর। এবং সেখানেই তিনি সকলের সাথে খাওয়া দাওয়া করবেন, ভোজ করবেন। If you cannot enter, do you know what is your problem? যদি সে ভোজে আপনি বা আমি প্রবেশ করতে না পারি, তাহলে সমস্যা কি হবে জানেন? According to Matthew chapter 25, you didn't pay the price on this earth. মথি 25 অধ্যায় অনুসারে আপনি সে ভোজের জন্য মূল্য পরিশোধ করেন নাই, মূল্য দেন নাই। So you do not have extra oil. So you knock on door. Master, master, open the door. এবং ঠিক যেহেতু আপনার সে অতিরিক্ত তেল ছিল না, সেহেতু আপনি সে দরজায় শুধু নক করতে থাকবেন যে প্রভু প্রভু। Okay. When we receive God, we receive God as spirit into our spirit. Our spirit is the lamp. আমরা প্রভুর বা ঈশ্বরের সে আত্মাকে আমাদের আত্মায় গ্রহণ করি, এবং সে আত্মা হচ্ছে সে আলোর মতো, বাতির মতো। And our soul is vessel. এবং আমাদের প্রাণ হচ্ছে সে পাত্রের মতো। So the oil in our spirit must be spread into our soul, which is vessel. অর্থাৎ আমাদের আত্মায় মানে আমাদের আত্মার যে তেল রয়েছে, সেটা অবশ্যই আমাদের প্রাণের
অর্থাৎ আমাদের প্রাণের যে পাত্র রয়েছে সেখানে পরিপূর্ণ ছড়িয়ে থাকতে হবে। But in our lifetime, we're reluctant. We do not pursue the Lord. We do not attend the meetings. We do not pursue truth. অর্থাৎ অর্থটা হচ্ছে যদি আমরা আহ আমরা যদি প্রভুকে অনুসরণ না করি, প্রভুকে ভালো না বাসি, আমাদের Our যদি vessel, প্রার্থনায় না থাকে তাহলে সেরকম হবে। our vessel, which is our soul, is supposed to be filled with the Holy Spirit, but we neglect our Christian life. We just live like people in the world, love the money, love all kinds of entertainments. Amen. অর্থাৎ আমাদের যে প্রাণ যেটা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হওয়ার কথা, কিন্তু আমরা সেটাকে অবহেলা করছি, কেননা আমরা সেই বিনোদনকে ভালোবাসি, আমরা প্রভুকে অবহেলা করি, আমরা নিজেদের ইচ্ছা মতো চলি এই কাজে। এই জন্য এই পাত্রের পূর্ণতা আসে না। For us to be filled with the Holy Spirit, we must pay the price in our lifetime. আমরা যদি সে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে চাই তবে তাহলে আমাদের সমগ্র জীবনে এর মূল্য পরিশোধ করতে হবে। Paying the price means first, we have to give up the world. Give or Give pay the up the price. world. আমেন, আমেন। অর্থাৎ এই মূল্য পরিশোধ করার অর্থটা হচ্ছে আমাদের প্রথমত এই জগৎটাকে ত্যাগ করতে হবে, Second, we have to deal with ourselves. এবং দ্বিতীয় হচ্ছে আমরা নিজেদের সাথে মোকাবেলা করতে হবে, And third, we have to love the Lord, our Lord Jesus Christ, above everything. এবং তৃতীয়ত হচ্ছে আমাদের প্রভু যিশুকে সমস্ত কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে। And lastly, for Christ, we regard everything as refuse, nothing. আমেন। এবং পরিণামে মানে শেষ পর্যন্ত আমাদের সমস্ত কিছুকে খ্রিস্টের সাথে তুলনা না করে তুচ্ছ জ্ঞান করতে হবে। And when he comes back, the last thing he will do, he purge. Yeah, after 1,000 years, he purged the last rebellion of mankind. এবং তিনি যখন আসবেন সেই ঠিক শেষ 1000 বছরের মধ্যে তার সেই বিদ্রোহী সেই শয়তানকে তিনি পরাজিত করবেন। There will be last rebellion after 1,000 years. এবং এটি হবে সেই বিদ্রোহকারীদের 1000 বছর। And he will judge all the dead in the universe. এবং ঠিক তখন মানে ওই সময়কার তিনি পৃথিবীর সমস্ত কাজে ওই 1000 বছরে তিনি বিচার করবেন। He put all the rebellious creature into universal garbage bin, which is the lake of fire. Amen. এবং যারা তখনকার বিদ্রোহ বলে প্রমাণিত হবে তাদেরকে পৃথিবীর অর্থাৎ এই মহাবিশ্বের সবচেয়ে বড় ডাস্টবিন মানে বড় একটা আবর্জনার পাত্রকে সেটাকে নিক্ষেপ করবে, সেটা হচ্ছে অনন্ত নরক। And then lastly, in the new heaven and new earth, Christ will be the center of the new Jerusalem. এবং শেষ পরিণামে সেই নতুন পৃথিবীর নতুন স্বর্গ হবে এই পৃথিবীর কেন্দ্রবিন্দু। It will be the entrance into the new Jerusalem. এবং তিনি হবেন এই নতুন জেরুসালেমের প্রবেশদ্বার। And he will become the husband of the new Jerusalem, because New Jerusalem is bride, and he is our bridegroom. আমেন। তিনি আমাদের বর হবেন, কেননা সে নতুন আকাশ নতুন জেরুসালেম হবে আমাদের কনে।
And he's our dwelling place, which is his temple. He's the temple of the holy city. এবং এটি হবে আমাদের বাসস্থানের জায়গা এবং সেই বাসস্থান মন্দির And he is the light, the great light of the holy city. এবং সে মানে পবিত্র শহরে তিনি হচ্ছেন সে মহা আলো And he will become the center of the holy city, means from him the flow of the living water flows. এবং এই মানে পবিত্র শহরে তিনি কেন্দ্রবিন্দু হবেন এর অর্থটা হচ্ছে তার মধ্য থেকে সবকিছু প্রবাহিত হবেন So the river of water of life will flow from the throne. এবং এই যে জীবনের যে জল জীবনের যে নদী প্রবাহিত হবে সেটা হচ্ছে সেই সিংহাসন থেকে And the throne is the center of the holy city. আর এই সিংহাসন হলো সে পবিত্র শহরের কেন্দ্র And from this throne, all the city, holy city, will be supplied. এবং এই সিংহাসন থেকেই এই পবিত্র শহরের সমস্ত জায়গা সরবরাহ হবে Of course, today, Christ is our supply, unique supply. এবং ঠিক আজকেও খ্রিস্ট হচ্ছে আমাদের একক এবং অনন্য সরবরাহ Okay, I stop here. Maybe Brother Shemo can summarize. Yeah.